আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধুবান্ধবরা, আমি আপনাদের কাছে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির বিষয়বস্তু হলো দোজখ থেকে পরিত্রাণ পাওয়ার কিছু দোয়া। সকলে আমার ভিডিওটি একটু দেখবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর এবং আরও উপকারমূলক দুনিয়া আখেরাতের ফায়দামূলক কিছু হাদিস, কোরআন, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতে। ইনশাআল্লাহ তাহলে আমি ভিডিওটি মূল আলোচনা শুরু করছি। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবাদেরকে কোরআন শরীফের সূরা শিক্ষা দিতেন, অনুরূপ সেভাবেই এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। হে আল্লাহ, আমি দোজখের শাস্তি, কবরের আযাব, মহিউদ দাজ্জালের ফিতনা হইতে এবং জীবন মরণের যাবতীয় দুঃখ দুর্দশা হইতে আপনার কাছে সাহায্য কামনা করছি। তারগিব, মুসলিম শরীফ। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই এই দোয়াটি পড়তেন। হে আমাদের প্রভু, তুমি আমাকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান করো এবং দোজখের শাস্তি থেকে আমাদের পরিত্রাণ দান করো। সূরা বাকারা 201 নম্বর আয়াত। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম নামক একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, মাগরিবের নামাজ থেকে অবসর হওয়ার পর এই দোয়াটি 7 বার পাঠ করবে। হে আল্লাহ, আমাকে দোজখের শাস্তি থেকে পরিত্রাণ দান করো। আল্লাহ না করুক, তুমি যদি ওই রাত্রে মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোজখ থেকে পরিত্রাণ দান করবেন। এরপর ফজরের নামাজ থেকে যখন অবসর হবে, তখন এই দোয়াটি আবার 7 বার পাঠ করবে। আল্লাহ না করুক, তুমি যদি ওই দিনে ইন্তেকাল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোজখ থেকে পরিত্রাণ দান করবেন। আবু দাউদ শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক 3 বার বেহেশত কামনা করবে, বেহেশত তার জন্য এই বলে দোয়া করতে থাকে, হে প্রভু, তুমি তাকে জান্নাতে দাখিল করো। আর যে ব্যক্তি দৈনিক 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে, দোজখ তার জন্য এই বলে দোয়া কামনা করে, তুমি তাকে, হে আল্লাহ, তুমি তাকে দোজখ থেকে পরিত্রাণ দান করো। তারগিব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। ইনশাআল্লাহ ভাই, আমরা বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোজখ থেকে পরিত্রাণ কামনা করব এবং জান্নাতের আশা করব। সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকব। দোয়া করবেন সবাই। ভিডিওটি একটু দেখবেন, লাইক শেয়ার করবেন।